এক পুরুষের এত বেডি লাগে না, এক পুরুষের একজন স্ত্রী হলেই যথেষ্ট। এক তৃষ্ণার মুহূর্তে এক গ্লাস পানি হলেই চলে, ক্ষুধার মুহূর্তে অল্প কয়টা ভাত হইলেই চলে। এই পৃথিবীর সব ভাত আমার দরকার নাই, এই পৃথিবীর সব পানি আমার দরকার নেই। কাজে এই পৃথিবীর সব নারী দিয়ে আমি করব কি? আমার বৈধ চাহিদা পূরণের জন্য হালাল পবিত্র স্ত্রী একজন হলেই তো চলে। আর সেটা তো আল্লাহ ওয়াদা দিছেন, আমি পুরুষ মাত্রই তার জন্য তার শরীরের অংশ থেকে তার স্ত্রী সৃষ্টি করেছি, আমি পৌঁছাবো। তো যেটা আল্লাহ বলছে আমি পৌঁছাবো, আমি এটা অবিশ্বাস করব কেন? জাহান্নামের ভিতরে নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে, তখন অনুসারীরা বলবে, ও আমার নেতারা, তোমার অনুসরণ করেছিলাম, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমার অনুসারী ছিলাম, যা বলছো তাই শুনেছি। তুমি বলেছো অমুকের বাড়ি আগুন লাগাও, আগুন লাগাইছি। তুমি বলেছো পোস্টার লাগাও, সারা রাত পোস্টার লাগাইছি। তুমি বলেছো বোমা মারো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সমানে বোমা মারিয়া মিনি ক্যান্টনমেন্ট বানাই দিছি, বড় যুদ্ধক্ষেত্র বানাই দিছি, যা কইছো তাই শুনছি। আজকে এই যে জাহান্নামে আসলাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা, আজকে কি আল্লাহর আযাব থেকে একটু শাস্তিও কি তুমি কমায় দিতে পারো? তোমার কথা মতোই তো চলছি, তোমার কথা শুনেই তো আজকে জাহান্নামে আসলাম। আমার বন্ধুগণ, নেতা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতা বলবে, দেখো, নেতারা বলবে, আমি যদি হেদায়েত প্রাপ্ত হতাম আল্লাহর কাছ থেকে, তাহলে তোমাদেরকেও অবশ্যই হেদায়েত করতে পারতাম। আমরা নিজেরাই গোমরাহ ছিলাম, কাজে তোমরাও গোমরাহ হয়েছো। আজকে সবর ইখতিয়ার করো আর আমাদেরকে গালাগালি করো, আর যাই কিছু করো না কেন, আজ তার কোনো উপায় নাই। জীবনে সুখে থাকা, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবে ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আল্লাহ তুমি সব কিছু জানো, হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়ালাউ আন্নাহুম ইয সালামু আনফুসাহুম জাউকা, বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যাইও না। বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার কারবার থেকে তুমি নিরাশ হইও না। বান্দা, আমি তোমাকে একটি রাস্তা পাঠিয়ে দিচ্ছি, একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি। সেই পথটি কোন পথ তোমরা জানো? ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম, সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ।